ডেইলি স্টারের ভবনে এখন পর্যন্ত প্রায় ৩০ জনের মতো সাংবাদিক আটকা পড়েছেন, এমনটি কিন্তু নিশ্চিত করেছেন ডেইলি স্টারের সাংবাদিক জায়মা। তিনি কিছুক্ষণ আগে চ্যানেল ওয়ানকে দেওয়া এক কলে তার সাথে কথা বলেছিলেন চ্যানেল ওয়ানের সাংবাদিক। তারপরে কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত প্রায় ৩০ জনের মতো সাংবাদিক সেখানে কিন্তু আটকা পড়ে আছেন ছাদে, এমনটি কিন্তু তিনি কিন্তু নিশ্চিত করেছেন। এবং তারপরেই কিন্তু এখানে আমরা দেখেছি যে আগুন নেভানোর জন্য কিন্তু আগুন দেওয়ার পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস এবং একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এসে এখানে অবস্থানে এবং এরপরে কিন্তু ফায়ার সার্ভিস আগুনটি নিয়ন্ত্রণে আনে। এবং এখন কিন্তু যারা আসলে আটকা পড়েছেন ধোঁয়ার জন্য, যারা আসতে পারছিলেন না, তাদের উদ্ধারে কিন্তু এই মুহূর্তে যেই ক্রেন দিয়ে তাদের কিন্তু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এবং ডেইলি স্টার যেহেতু একটি জাতীয় দৈনিক, সেখানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু অনলাইনের যে নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়ার জন্য অফিসে কিন্তু সাংবাদিকরা কিন্তু অবস্থান করেন। এবং এখন পর্যন্ত প্রায় 30 জনের মতো সাংবাদিক সেখানে ছাদে অবস্থান করছেন বলে জানিয়েছেন দৈনিক ডেইলি স্টারের যেই সাংবাদিক জায়মা ইসলাম। তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন চ্যানেল ওয়ানকে। এবং সেখানে কিন্তু তিনি জানিয়েছেন যে সেখানে ধোয়ার কারণে কিন্তু সেখানে শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু কষ্ট হচ্ছিল, এমনটি কিন্তু তিনি বলছিলেন। এবং এখন কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখছেন যে ট্রেনের সাহায্যে কিন্তু যেই সাংবাদিকরা যারা ওখানে ছাদে আটকা পড়েছিলেন তাদের নামানোর জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস। এবং যেমনটি দেখছেন যে বিক্ষুব্ধ জনতা এসে কিন্তু রাজধানীর যে কারণ বাজারে প্রথম আলোর যে প্রথমা প্রকাশনীর অফিসটি রয়েছে সেখানে, এবং এরপরেই কিন্তু ডেইলি স্টার এসে কিন্তু ভাঙচুর চালায়। এবং ভাঙচুর পরবর্তী কিন্তু প্রথমে ডেইলি স্টারের সামনে যে সড়কটি রয়েছে সেখানে আগুন জ্বালিয়ে দেয়, এবং এরপরেই কিন্তু ডেইলি স্টার যে মূল ভবনটি রয়েছে সেই ভবনের নিচে কিন্তু আগুন জ্বালিয়ে দেয়। এবং তারপরেই কিন্তু যারা ভেতরে অবস্থান করছিলেন, আসলে যারা কাজ করছিলেন, যে সকল সাংবাদিকরা রয়েছিলেন, তারা কিন্তু ভেতরে অবস্থান করতে না পেরে ধোয়ার কারণে তারা কিন্তু ছাদে গিয়ে অবস্থান নেন। এবং পরবর্তী সময় কিন্তু ছাদেও তাদের ধোয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল, এমনটি কিন্তু সেখানকার যে সাংবাদিক জায়মা ইসলাম তিনি কিন্তু নিশ্চিত করেছিলেন। এবং এখন কিন্তু তাদের উদ্ধারে কিন্তু কাজ করছে ফায়ার সার্ভিস, এবং এখানে কিন্তু সেনাবাহিনী এবং র্যাব